তুমি কি জানো কেন কিছু মানুষ পড়াশোনায় সেরা হয় আর বাকিরা হাল ছেড়ে দেয়? এটা শুধু মেধার প্রশ্ন নয়, বরং তাদের দৃষ্টিভঙ্গি আর অধ্যাবসায়ের ফল। আজ আমি তোমাদের এমন কিছু চিন্তা আর কৌশল শেয়ার করব যা তোমার পড়াশোনাকে আনন্দের পথে নিয়ে যাবে। চলো বন্ধুরা, শুরু করা যাক। পয়েন্ট নাম্বার 1, ফাইন্ড ইয়োর ওয়াই। নিজের কেন খুঁজে বের করো। হি হু হ্যাজ এ ওয়াই টু লিভ ক্যান বিয়ার অলমোস্ট এনি হাউ। কেন তুমি পড়ছো? এটা কি শুধুমাত্র পরীক্ষা পাস করার জন্য, নাকি তুমি এমন কিছু শিখতে চাও যা তোমার জীবন বদলে দেবে? পড়াশোনার পিছনে তোমার কারণটা যদি মজবুত হয়, তুমি কখনোই হাল ছেড়ে দেবে না। তাই নিজের পড়াশোনার উদ্দেশ্য লিখে রাখো, প্রতিদিন সেটা দেখো এবং মনে করো কেন এটা গুরুত্বপূর্ণ। পয়েন্ট নাম্বার 2, স্মল স্টেপ বিগ রেজাল্ট। ছোট পদক্ষেপ নাও, বড় সাফল্য আনো। সাকসেস ইজ দ্য সাম অফ স্মল এফোর্ট রিপিটেড ডে ইন অ্যান্ড ডে আউট। বড় লক্ষ্যকে ছোট ছোট ধাপে ভাঙো। প্রতিদিন 1 ঘন্টা মন দিয়ে পড়ো। যদি প্রতিদিন ছোট পদক্ষেপ নিতে পারো, একসময় সেটা বড় ফল দেবে। মনে করো তুমি 100 পৃষ্ঠা পড়তে চাও। একবারে পড়তে গেলে তুমি ক্লান্ত হয়ে যাবে, কিন্তু যদি প্রতিদিন 10 পৃষ্ঠা পড়ো, 10 দিনের মধ্যেই কাজ শেষ হয়ে যাবে। তাই আজই তোমার পড়াশোনার জন্য একটা ছোট লক্ষ্য স্থির করো এবং সেটা শেষ করার চেষ্টা করো। পয়েন্ট নাম্বার 3, এমব্রেস ফেলিওর। ব্যর্থতাকে গ্রহণ করো। ফেলিওর আর দ্য স্টেপিং স্টোন টু সাকসেস। জীবনে সবসময় সাফল্য আসবে না। ব্যর্থতা তোমার শিক্ষক। প্রতিটি ভুল থেকে শিখে তুমি নিজেকে আরও শক্তিশালী করতে পারবে। আব্রাহাম লিঙ্কন তার জীবনে অনেকবার নির্বাচনে হেরেছিলেন, কিন্তু তিনি ব্যর্থতাকে তার পথের বাধা না ভেবে শেখার সুযোগ হিসাবে দেখেছিলেন। তাই তোমার জীবনের যে কোনো ব্যর্থতাকে বিশ্লেষণ করো, সেখান থেকে কী শিখলে তা কাগজে লিখে রাখো। পয়েন্ট নাম্বার 4, ক্রিয়েট দ্য রাইট এনভায়রনমেন্ট। সঠিক পরিবেশ তৈরি করো। ইয়োর এনভায়রনমেন্ট শেপস ইয়োর প্রোগ্রেস। পড়াশোনার জন্য এমন পরিবেশ দরকার যেখানে মনোযোগ ধরে রাখা সহজ হয়। আগোছালো টেবিল, ফোনের নোটিফিকেশন এসব তোমার মনোযোগ নষ্ট করে। তাই তোমার স্টাডি স্পেস পরিষ্কার করো। পড়াশোনার সময় ফোন দূরে রাখো। পয়েন্ট নাম্বার 5, রিওয়ার্ড ইয়োর সেলফ। নিজেকে পুরস্কৃত করো। সেলিব্রেট স্মল উইনস টু স্টে মোটিভেটেড। তুমি যদি প্রতিদিন একটা ছোট কাজ শেষ করো, নিজেকে পুরস্কৃত করো। এটা তোমাকে প্রতিদিন অনুপ্রাণিত করবে। ধরো যদি 2 ঘন্টা মন দিয়ে পড়াশোনা করো, তাহলে 10 মিনিটের জন্য তোমার প্রিয় গান শোনো বা একটি মুভির ক্লিপ দেখো। উপসংহারে এটাই বলার, পড়াশোনা কেবল একটি দায়িত্ব নয়, এটা তোমার ভবিষ্যৎ তৈরির শক্তি। নিজের কেন খুঁজে বের করো, ছোট পদক্ষেপ নাও, ব্যর্থতা থেকে শেখো এবং নিজের জন্য সঠিক পরিবেশ তৈরি করো। মনে রেখো, পড়াশোনার প্রতি ভালোবাসাই তোমাকে জীবনের শিখরে নিয়ে যাবে। এই ভিডিও থেকে যদি তুমি অনুপ্রাণিত হও, তাহলে লাইক করো, সাবস্ক্রাইব করো এবং শেয়ার করো। মনে রেখো, তোমার কঠোর পরিশ্রমেই তোমার সাফল্যের চাবিকাঠি। লেটস মেক 2025 your year of success.